হ্যালো গাইস, আবারও বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই ব্লগটা হতে চলেছে অবশ্যই থাম্বনেলে তো দেখে নিয়েছো। তো চলো পুরো ভিডিওটা দেখো, কোথায় যাচ্ছি আমরা, আজকে কি দিন, কি করছি, পুরোটা দেখলেই বুঝতে পারবে। এখন যাচ্ছি, বেরোচ্ছি, আমার ড্রেস আপ দেখেই তো বুঝতে পারছো, হলুদ গেরুয়া কালার, আর সব কিছু দেখেই বুঝতে পারছো কোথায় যাচ্ছি। চলো। আর যারা যেখান থেকে দেখছো, ফেসবুক অথবা ইউটিউব থেকে, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রেখে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম, সাথে আমার মা, ভাই আর আমি তিনজনে যেতে যেতে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো 5 থেকে 10 মিনিট হাঁটার পর চলে আসলাম আমাদের জায়গায়। এবার এখান থেকে আমরা বেরোবো সবাই, আমাদের শোভাযাত্রাটা যেখান থেকে বেরোবে এটাই হচ্ছে আমাদের মেন জায়গা। তো চলো দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কি করছি আজকে, কোথা থেকে কোথায় যাচ্ছি, কতগুলো ঠাকুর এখানে অ্যাড হচ্ছে সব। ফাইনালি আমরা এখানে চলে এসেছি, এসে এদের জন্য খিদে নিয়ে গেছে, তাই খেয়ে নিচ্ছে না দুজন। মুখ ঘোরা তো খেয়ে নি, তারপরে আমাদের শোভাযাত্রা বেরোবে একটু বাদেই। হ্যাঁ, শোভাযাত্রা একটু বাদে বেরোবে। তো এখন খাওয়া দাওয়া করে এনার্জি ঢুকিনি, তারা বেরোবে। পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। যখন 3-4 ঠাকুর এক জায়গায় আসবে, কত বড় সোনারপুরে কত বড় রামনবমী হয়, দেখলেই বুঝতে পারবে। চলো তারা তো এইমাত্র শোভাযাত্রা আমাদের স্টার্ট হলো। তো এগিয়ে যাচ্ছে, কারণ আমাদের আগে এগিয়ে যেতে হবে, প্রচুর ভিড় হয়ে গেছে জায়গাটা, এখানে এগিয়ে যাচ্ছি আমরা। প্রায় 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে আসার পর সোনারপুর এপারে ব্রিজ এপারে টপকালাম।
আমি প্রথমবার দেখছি, আমার জীবনে প্রথমবার দেখে খুব ভালো লাগলো। যদি এরকম চলতে থাকে তো কত ভালো হয়, কিন্তু চলছে বা কোথায় আর। ফাইনালি চলে আসলাম রাজপুর। এই রাজপুরে এখানেই রামলালাকে বিদায় দিতে হবে। তো এই কারণে একসাথে অনেকগুলো ঠাকুর, প্রায় 14 থেকে 15খানা ঠাকুর একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ অনেকটা ওই চলে গেছে। Hello, Moto. এবার আমাদের ঠাকুর ভাসান দেখে নাও, রাজপুর নিয়ে এসেছি আমরা। এখন বাজে প্রায় 11টার সময় আমাদের পুরো ঠাকুর সব কমপ্লিট ভাসান হয়ে গেল। এবার বাড়ি যাব, আবার দেখা হয় পরের বছর। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না। এখন টাটা, আবার আসবো নতুন কোনো ব্লগে।